প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ইউনূসকে আবারও ভারতের কড়া হুঁশিয়ারি, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং হয়েছে। ব্রিফিংয়ে যথারীতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নানা বিষয়ে কথা বলেছেন। এর মধ্যে বাংলাদেশ বিষয়ে, বাংলাদেশ সরকার বিষয়ে, বাংলাদেশ সরকারের ভূমিকা বিষয়ে কড়া জবাব দিয়েছেন। এটিকে যদি বলেন যে শুধুমাত্র ব্রিফিং এর জন্য ব্রিফিং, সেখানে থেমে থাকলে হবে না। অন্তর্বর্তী সরকারকে আবারও কড়া নিশানায় নিয়েছে ভারত। গতকাল রণধীর জয়সওয়ালের কথায় সেটি বেরিয়ে এসেছে। ডক্টর ইউনূস নিউ ইয়র্কে গিয়ে ভারতকে নিয়ে অনেক মিথ্যাচার করেছেন। ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর। 2 দিন আগে নিউ ইয়র্কে এক সাক্ষাৎকারে নিজেদের বিরুদ্ধে ওঠা সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নস্যাৎ করতে গিয়ে এমনই দাবি করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার এ বিষয়ে তাকে পাল্টা জবাব দিলেন পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইউনূসের এই মন্তব্যকে মিথ্যাচার বললেন। তার মন্তব্য, আমরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগকে মিথ্যাচারের শামিল বলেই মনে করি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই মন্তব্য প্রত্যাখ্যান করছি। অর্থাৎ ডক্টর ইউনূস যে নিউ ইয়র্কে গিয়ে ভারতের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, সেটির কড়া জবাব দিয়েছে ভারত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে গত মঙ্গলবার এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে ডক্টর ইউনূস হিন্দুদের উপর নির্যাতন, নিপীড়ন অভিযোগ নাকচ করেন। উল্টে ভারতকে দোষে ইউনূস বলেছিলেন, এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর। তার এসব কথা শুনে সমালোচকরা উদাহরণ হিসেবে তুলে আনেন চট্টগ্রামে ইস্কনের সন্ন্যাসী তথা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বা চিন্ময় প্রভু। দেশদ্রোহিতার অভিযোগে তাকে অন্যায়ভাবে দীর্ঘদিন ধরে কারাবন্দী করে রাখা হয়েছে। এমনকি আইনি লড়াইয়ের সুযোগও পাচ্ছেন না তিনি। বারবার জামিন খারিজ হয়ে যাচ্ছে। ফলে সংখ্যালঘু অত্যাচার নিয়ে ইউনূসের দাবি যে ঠিক নয়, সেটাই বিশেষজ্ঞদের মতামত। আর তার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জোর প্রতিবাদ জানিয়েছেন এবং ইউনূসের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন। একই সাথে আরেকটি বিষয়ে আলোকপাত করেন, যে সেটি হচ্ছে খাগড়াছড়িতে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য করেছেন তা ভিত্তিহীন বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, আমরা এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। তিনি আরো বলেন, অন্যের ওপর দোষ চাপানো অন্তর্বর্তী সরকারের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন রণধীর। অন্তর্বর্তী সরকারের আত্মানুসন্ধান করার পরামর্শ দিয়ে তিনি বলেন, তাদের জন্য ভালো হবে যদি তারা আত্মানুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখল কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে। রণধীর জয়সওয়ালের সাব জবাব বিশেষ করে দুটি বিষয় নিয়ে। ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করছে ইউনূসের এমন কথা। আরেকটি হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ং ভারতকে জড়িয়ে পার্বত্য চট্টগ্রাম অস্থিরতার খোয়াবনামা রচনা করেছিলেন। এই খোয়াবনামা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জয়সওয়াল কড়া জবাব দিয়েছেন। অর্থাৎ আরো একবার
ডক্টর ইউনূসের সরকারকে নিশানায় নিল ভারত সরকার। গত 14 মাসে এমন অসংখ্যবার ইউনূস সরকারকে নানাভাবে সতর্ক করে দিয়েছে, কিন্তু ইউনূস সরকারের তরফ থেকে ডক্টর ইউনূস নিজে, ইউনূস পরিষদের সদস্যবৃন্দ নানা রকম ভারত নিয়ে উস্কানিমূলক কথা বলেই যাচ্ছে। এ যেন পাকিস্তানেরই আর এক রূপ। পাকিস্তান যেমন নিজেরা খেতে পড়তে পারে না, অথচ ভারত নিয়ে উস্কানি দিতে গিয়ে নিজেদের 12টা বেজে যাচ্ছে। এদিকে পিওকে অস্থির, ওদিকে বালুচ অস্থির। পাকিস্তানের মানচিত্র অখণ্ড থাকবে কিনা এই প্রশ্ন দেখা দিয়েছে চারিদিকে অস্থিরতার কারণে। আজকে বাংলাদেশে বর্তমানে যে একটা সরকার, অবাস্তব একটা সরকার বসে আছে, এই সরকারটার কথায়, বার্তায়, বডি ল্যাঙ্গুয়েজে সবচেয়ে যৌক্তিক প্রতিবেশী, নিকট প্রতিবেশী ভারতের সাথে যেন গায়ে পড়ে ঝগড়ায় জড়াচ্ছে। এই গায়ে পড়ে ঝগড়ায় জড়ানোটা শেষ বিচারে বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করাবে এই ডক্টর ইউনূস সরকার জানে, ডক্টর ইউনূস নিজে জানে আসলে এদের গোপন উদ্দেশ্য কি। যেটি হোক, ভারত আবারও হুঁশিয়ারি দিল বাংলাদেশকে, এবং এসব হুঁশিয়ারি হতে হতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, মাঝে মাঝে আমার শঙ্কা জাগে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ঘটে কিনা। কারণ বাংলাদেশ প্রতিনিয়ত বেফাস কথা বলছে, এবং ইতিমধ্যে ইউনূস সরকার বাংলাদেশের জনগণের বহু ক্ষতি করে ফেলেছে। ভারত প্রসঙ্গে বিশেষ করে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, ভারতে আমাদের রপ্তানি সুবিধা বাতিল, বিভিন্ন কিছু, এবং আমরা ভারতে যেতে পারি না, আমাদের ভারতের ভিসা বন্ধ, চিকিৎসা এবং শিক্ষার্থী ছাড়া আমাদের স্বাভাবিক অন্যান্য যে ভিসা, ভ্রমণ বিষয়, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা, একটা দেশে আমরা যেতে পারি না। সবচেয়ে নিকট প্রতিবেশী যে দেশ, এই যে ট্যুরিস্ট ভিসা বন্ধ, এতেই বোঝা যায় যে কূটনৈতিক সম্পর্কটা কোথায়, এবং ইউনূস যে এই কূটনৈতিক সম্পর্কটার যে উন্নয়ন ঘটাবে এ ব্যাপারে তার কোনো ধরনের অ্যাটেনশন নাই। একটা বিধ্বংসী সরকার ইউনূস সরকার। এই সরকারের অবসান হতে হবে, নইলে আভ্যন্তরীণ ভাবেও বাংলাদেশ ভালো থাকবে না, কূটনৈতিক ভাবেও ভালো থাকবে না। শুধু ভারতের সাথে না, এত বড় খেলোয়াড় পৃথিবীর কারোর সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, এমন একটা অবস্থায় নিয়ে গেছে ডক্টর ইউনূস সরকার। ভারতের নতুন করে গতকালকের এই যে নিশানায় নেওয়াটা, এটি নিঃসন্দেহে অ্যালার্মিং। ডক্টর ইউনূস এবং ইউনূস সরকার অ্যালার্ট হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। ভারতকে নিয়ে উস্কানিমূলক আরো নানান রকম কর্মকাণ্ড করতে পারে, এবং এগুলোর পরিণাম বাংলাদেশের জন্য ভয়াবহ, বাংলাদেশের জন্য খারাপ হবে। এই জন্য এই বাংলাদেশের মানুষকে আমরা বারবার বলি যে সচেতন হন, ইউনূসের বিরুদ্ধে কণ্ঠ উচ্চে তুলুন। কারণ ইউনূস একটা অযোগ্য অথর্ব সরকার, তাকে দিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ আপনার জীবন মানের উন্নয়নও হবে না, কূটনৈতিক সম্পর্কেরও উন্নয়ন হবে না। এবং ভারত ডিসাইডেড, আমি বারবার একাধিক বক্তব্যে বলছি যে ভারত ডিসাইডেড যে ইউনূস দিয়ে হবে না, এবং ইউনূস যে স্টাইলে নির্বাচন করতে চায় সেটিও হবে না। নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক। কাজেই বিদায় হতে হবে ইউনূস, এছাড়া মুক্তি নেই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।